এই কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান, আর কপালে যা লেখা নেই তা নিয়ে কোনো আফসোস করতে যাবেন না। আল্লাহ তাআলা বলেছেন 10 নম্বর পারা সূরাতুত তাওবা, قل لن يصيبنا إلا ما كتب الله لنا whatever I have decided for you will must happen। আল্লাহ বলছেন আমি তোমার কপালে যা লিখে রেখেছি এটা ডেফিনেটলি হবে, and whatever I have not decided for you will never ever happen। বান্দারে, আমি তোর কপালে যা লিখে রাখি নাই তা আজীবন পুরো পৃথিবীর সমস্ত শক্তি এক করলো কেউ তোকে দেওয়ার ক্ষমতা রাখে না, কারণ কপালের সমস্ত লেখনী লিখেছে একজন। দেখা যাক আপনাদের জবানে আল্লাহর নামটা আসে কিনা, বলেন তো সবাই তিনি কে? আরেকবার বলেন সবাই তিনি কে? আল্লামা ইকবালের একটা লেখনী আমি এই মুহূর্তে বলতে চাই আপনাদেরকে, সুখী করবার জন্য, আপনার মনের জ্বালা এবং কষ্টকে দূর করবার জন্য। আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता, जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा जिंदगी में उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, तुम कहते हो कि अगर मेरी जिंदगी में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं सुनो, खुदा पर यकीन रखो बुरा वक्त ही कभी नहीं आएगा। ठीक ना बोले? আল্লামা ইকবাল লিখেছেন যা কপালে আছে আসবে, আর যা নাই তা আসবে না। যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ। জীবনের ভালো সময়টাও লেখা আছে, খারাপ সময়টাও লেখা আছে। মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও, আয় হায় 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 কালকে কি খাবো, কালকে কি হবে, আয় হায় 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 আমার ছেলের কি হবে, আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আদৌ হবে কিনা, যুবকদের টেনশন আদৌ পরীক্ষায় পাশ করব কিনা, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা। আরে বেটা, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ যদি তোমার কপালে শান্তি লিখে থাকে, কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না। এটার নামই তাকদীরে বিশ্বাস। ঠিক কিনা বলেন? কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান। আপনার জন্ম জয়পুরহাটে, খুশি হয়ে যান। আপনি একজন রিকশাওয়ালা, খুশি হয়ে যান। আপনি গরিব ঘরের ছেলে, খুশি হয়ে যান। আপনি একজন গরিব ঘরের বউ, খুশি হয়ে যান। আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে, খুশি হয়ে যান। সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্তে খুশি, তোর নিয়ামত যদি হয় 50 ভাগ, আমি আল্লাহ করে দিব 100 ভাগ। সুবহানাল্লাহর আওয়াজটা আসে না, আরেকবার পড়েন তো। আচ্ছা লাভটা বলে দিই, একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। পড়েন, এক প্রাসাদের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন। তাহলে কপালে যা লেখা আছে আজ থেকে কোনো অভিযোগ করা যাবে। এদিকে খুব অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নও ভাই আমার। আর একবার বলছি, কপালে যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে।